গরমের দুপুরে স্বস্তি পেতে বাড়িতে বানিয়ে নিলাম একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে নারকেল বরফ। আর এই বরফটা দেখলে আমার মতো আপনাদেরও ছোটবেলার কথা মনে পড়ে যাবে। এই যে নারকেল বরফের যে স্বাদ, যেটা ওই ছোটবেলায় পেয়েছিলাম, ঠিক সেটাই কিন্তু পাচ্ছি এখন। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটার নাম শুনলে কিন্তু আপনাদের ছোটবেলার কথা মনে পড়ে যাবে। কারণ এই রেসিপিটাই আমরা কিন্তু গরমের সময় খেয়ে থাকি এবং গরম পড়লেই আমরা রাস্তার দিকে তাকিয়ে থাকতাম কখন একটা ব্যাপারী আসবে আর সেখান থেকে একটা কিনে খাবো। আর এত অবধি বলাতে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কোন খাবারের কথা বলছি। একদমই ঠিক ধরেছেন, আইসক্রিম। তবে হ্যাঁ, তখন কিন্তু আমরা আইসক্রিম বলতাম না, বলতাম বরফ, মালাই বরফ বলতাম। আর এই মালাই বরফ কিন্তু অনেক ধরনের ছিল, দুধ বরফ, তারপরে নারকেল বরফ, আবার ছিল সিমুই বরফ। তবে নারকেল বরফটা এটা কিন্তু ভীষণ ভালো লাগতো। আর তখন কিন্তু ওই 1 টাকা, কখনো 1.5 টাকা, কখনো 2 টাকাও নিত। অল্প টাকাতে বেশ অনেকগুলো বরফ পাওয়া যেত, আর সেটাই কিন্তু আমরা খুব মজা করেও খেতাম। আর এই বরফটা এখনো পর্যন্ত আমাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায়, শুনেছি শহরের দিকে নাকি দেখতেই পাওয়া যায় না বা পাওয়াই যায় না কিনতে। তাই আজকে আমি একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে এই মালাই বরফ বলো আর আইসক্রিম বলো, এটাই কিন্তু বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু নারকেল বরফ হবে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। নারকেল বরফ বানানোর জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এখানে যে জলটা দিয়েছি প্রায় 1 কাপ মতো। এবার এই জলের মধ্যেই আমি দিয়ে দেবো গুঁড়ো দুধের প্যাকেট। এখানে আমি 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় সেগুলো 2টো নিয়ে নিয়েছি। জল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার গরম জলের মধ্যে গুঁড়ো দুধগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে সম্পূর্ণটাই গুঁড়ো দুধ ব্যবহার করছি। গুঁড়ো দুধটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে ভালো করে ফুটিয়েও নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। ছোট বাটির হাফ বাটির একটু বেশি দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে আরেকটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। চিনি দেওয়ার পরে আরও 2 মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়েছি, তাতে করে কিন্তু চিনিটা ভালোভাবে গলে গেছে। এবার আমি এই দুধটা যাতে ঘন হয়ে যায় তার জন্য দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। আর সেই কর্নফ্লাওয়ারটা একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে গুলিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এবার আমি এক হাতে কর্নফ্লাওয়ারের গোলাটা ঢালবো আর এক হাতে কিন্তু এইভাবে খুন্তিটা নাড়তে থাকবো। এতে করে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। এই যে দেখুন, কয়েক সেকেন্ডের মধ্যে কতটা ঘন হয়ে গেছে। এবার মেন যে উপকরণ এই নারকেল বরফের, সেই নারকেলটাই আমি দিয়ে দেবো। এখানে ছোট বাটির প্রায় 1 বাটির মতো নারকেলটা আগে থেকে কুড়িয়ে রেখেছি, এরপর দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এই বরফ বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজে। শুধুমাত্র সময় লাগে বরফটা জমতে, তাছাড়া আর কিছুই নয়। নারকেল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। পুরোপুরি কিন্তু আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইটা নিচে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করব। প্রায় 10 মিনিট মতো রেখেছিলাম, এতে করে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন, মিশ্রণের থিকনেসটাও কিন্তু একদম পারফেক্টভাবেই আছে। এদিকে দেখুন, বরফ জমার জন্য একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যেই এবার মিশ্রণটা দেব। মিশ্রণ দেওয়ার আগে এই যে উপরের মুখগুলো খুলে নিচ্ছি। বিভিন্ন শেপের পাওয়া যায়, আপনাদের যেটা পছন্দ সেটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন। সব জায়গায় কিন্তু এগুলো কিনতে পাওয়া যায়। আর যদি না পান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিনে নিতে পারেন। এবার এখান থেকে 1 চামচ করে মিশ্রণ নেব আর এর মধ্যে দেব। পুরো ভর্তি করে দেব না, অল্প করে একটুখানি কিন্তু কম রাখছি, কারণ মুখটাকে আবার আটকাতে হবে। পুরো 1 চামচ করেই লাগছে। এবার প্রত্যেকটা মুখ আটকে দেব। যেহেতু বরফ বানাচ্ছি, কাঠি তো অবশ্যই লাগবে। তার জন্য দেখুন এই যে বাঁশের কাঠি নিয়ে নিয়েছি। আর এই বাঁশের কাঠিগুলোই কিন্তু এই বরফ বা আইসক্রিমে থাকে। এগুলো কিন্তু আগে থেকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটার মধ্যে এভাবে ভরে দেব।
এবার এটাকে কিন্তু সেট হতে দিতে হবে। তবে এদিকে দেখুন মিশ্রণ কিন্তু আরেকটু রয়ে গেছে, এই মিশ্রণটা আমি গ্লাসের মধ্যে দেব। আমাদের বাড়িতে যেহেতু একটা পুচকে সদস্য রয়েছে তার জন্য কিন্তু এটা ছোটটাই। এবার দেখুন এক টুকরো ফয়েল পেপার নিয়েছি, সেটাকে এইভাবে সিল করে নেব। আপনার চাইলে কিন্তু কাগজ দিয়েও দিতে পারেন, তবে ফয়েল পেপার দিলে আর আলাদা করে কিন্তু গার্ডার টাডার কিছুই লাগে না। এবার স্টিক দেওয়ার জন্য ছুরি দিয়ে মাঝখানটা একটুখানি কেটে দিচ্ছি। এবার একটা করে এই যে কাঠি দিয়ে দিলাম। মোল্ড গ্লাস দুটোই ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে জমতে দিতে হবে। তার জন্য এগুলোকে আমি ডিপ ফ্রিজে রাখবো প্রায় 7 থেকে 8 ঘন্টা। চলো চলো, আজকে কি হবে? আইসক্রিম। তো বন্ধুরা, কুট্টুস আর আমি নিয়ে চলে এলাম আগের দিন যে জমাতে দিয়েছিলাম আইসক্রিমটা, সেটাই মানে 7 থেকে 8 ঘন্টা রাখবো বলেছিলাম, তাই সারা রাত রেখে দিয়েছি। আর এখন নিয়ে চলে এসেছি। এই গরম বা রোদ্দুরের মধ্যে কিন্তু আইসক্রিম খেতে দারুণ লাগবে। তো খাওয়ার আগে আপনাদের একটুখানি তো দেখাতে হবে যে এই মোল্ড থেকে কিভাবে আইসক্রিমটা বেরোচ্ছে এবং কেমন শেপের হয়েছে। প্রথমে আমি গ্লাসের মধ্যে যে আইসক্রিমটা জমাতে দিয়েছিলাম সেটাই খুলে দেখব। আর কুট্টুসের জন্য তো ছোট আইসক্রিম রয়েছে। না না, তোমার জন্য এটাই। আচ্ছা ঠিক আছে, গ্লাস থেকে কিভাবে বেরোয় দেখি আইসক্রিমটা। ওয়াও, এই দেখো সেই ছোট্টটা কত সুন্দর হয়েছে, দেখো পুচকু। এবার এই বড়টা দেখি। ও কি সুন্দর দেখতে হয়েছে, দেখুন শুধু খুব সুন্দরভাবে জমেছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। এই প্লাস্টিকের গ্লাসের মধ্যেই এত সুন্দরভাবে আইসক্রিম জমেছে, এর জন্য কিন্তু মোল্ডের কোনো প্রয়োজন নেই। তবু আমার হাতের কাছে মোল্ডটা ছিল বলে সেই জন্য এর মধ্যেও আইসক্রিম জমাতে দিয়েছি। তো এবার এটাকে খুলে দেখব। দেখি একটা একটা করে বের করি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি ছোটটাকে সরিয়ে রাখছি কারণ কুট্টুস ছোটটা খাবে তো সেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুমি ছোট বাচ্চা, ও 4 বছর বলে। ঠিক আছে, এই দেখুন প্রত্যেকটা শেপ দারুণ হয়েছে। মোল্ড থেকে কিন্তু আইসক্রিমগুলো বের করতেও ভালো লাগছে। তো সবগুলো আইসক্রিম বের করে নিয়েছি, প্রত্যেকটা তো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এর স্বাদটা কেমন হয়েছে সেটা জানার জন্য কিন্তু এই যে কুট্টুস আর আমি দুজনেই রয়েছি। তো কুট্টুস বলো তুমি কোন আইসক্রিমটা নেবে? বাবা বড়টাই, ঠিক আছে তুমি তাহলে বড়টা খাও, আমি তাহলে এই মোল্ডের মধ্যে যে আইসক্রিমটা বানাতে দিয়েছিলাম সেটাই খাই। বলো এবারে খেয়ে বন্ধুদের বলো। ইয়ামি। দারুণ খেতে। দেখি তো, এটা দেখবে। এই যে নারকেল বরফের যে স্বাদ যেটা ওই ছোটবেলায় পেয়েছিলাম ঠিক সেটাই কিন্তু পাচ্ছি এখন। এতটাই টেস্টি। আমি যেভাবে বানিয়েছি আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন দারুণ লাগবে। ও মামা এটা আর ওইটা খাবো। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো আমি আবার এর মধ্যেই রেখে দেবো কারণ বাড়িতে বাবা মা রয়েছে, ওনাদেরকেও দিতে হবে। তো এগুলো এর মধ্যে থাক, না হলে সম্পূর্ণটা গলে যাবে আর ভালোই লাগবে না। ব্যাস। তো বন্ধুরা আজকের এই নিজের হাতে বানিয়ে আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ লাগছে এবং বাড়ির সবাইকে তো খাওয়াবো। কুট্টুস নিয়েই চলে গেল। তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই করে কিন্তু বাড়িতে এই গরমে এইভাবে আইসক্রিম বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের মতো টাটা, পরদিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।